সংসার পরিপাটি রাখতে সকাল থেকে দুপুর যেভাবে কাজ করি খুব সহজে ডাইনিং রুম পরিষ্কার করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। প্রথমে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম, আর দুয়ারের পাশে একটা কিন্তু গোলাপ ফুল গাছ লাগিয়েছিলাম। এবছরই দেখছি প্রথম ফুল ফুটেছে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেকগুলো কিন্তু করিও এসেছে, দেখছি অনেকগুলো ফুলই ফুটবে। তা ভাবলাম প্রথম ফুল ফুটছে, আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি। প্রথমে এসে গেছে কিন্তু বাবার ঘরে, আর দুষ্টু তো ঘুমাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের ঘরটা শেয়ার করিনি প্রথমে। বাবা যেহেতু ভোরবেলায় উঠে চলে যায় বাজারে চা খেতে, বাবার ঘরটা তো ফাঁকাই থাকে, তার জন্য কিন্তু প্রথমে বাবার ঘরটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, গল্প করতে করতে বাবার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। গোছানো বলতে বাসি বিছানাটা ভালো করে তুলে নিলাম, দিয়ে চাদরটা ভালো করে ঝেড়ে দিয়েছি। আর এই যে জানলাটা খুলে দিলাম, দিয়ে জানলাটাও কিন্তু ভালো করে ঝেড়ে দিলাম। আর আজকে কিন্তু বাইরে প্রচুর কুয়াশা পড়েছে, মানে প্রথম দিকে ছিল না, এই যে আস্তে আস্তে যত বেলা হচ্ছে কুয়াশাটা তত বেড়ে যাচ্ছে। আর দেখো, ওই জানলায় দেখালাম তোমাদের অল্প পরিমাণে কুয়াশা ছিল, আর ডাইনিংয়ের জানলাটা খুলতেই দেখছি একদম পুরো ঘরের ভিতরে কুয়াশাগুলো চলে আসছে, এত কুয়াশা পড়ছে। তা দুষ্টুর বাবা ফোন করেছিল, দুষ্টুর বাবা যখন কাজে যাচ্ছিল তখন কিন্তু কুয়াশা পড়ছিল না, পরেই কিন্তু কুয়াশাটা পড়েছে। আর কি বলতো, এখন ভাবলাম ফাঁকা বাড়ি রয়েছে, দুষ্টুর বাবাও তো চলে গেছে কাজে, বাবা চলে গেছে বাজারে, আর এই যে দুষ্টু ঘুমাচ্ছে। তাই এই ফাঁকে ভাবলাম ডাইনিংটা একটু পরিষ্কার করে নিই, অনেক দিন কিন্তু ডাইনিংটা একদম ডিপ ক্লিন করা হয়নি। তা আজকে দেখো ডিপ ক্লিন করতে শুরু করে দিয়েছি। আর দেখো বাইরের দিকটা দেখা যাচ্ছে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর দেখো, গল্প করতে করতে ওয়ালগুলো কিন্তু সব ঝেড়ে নিয়েছি ভালো করে। এখন এই যে জানলাটা ঝেড়ে নিচ্ছি। আর জানলার পরে তো অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ আছে, সেইগুলো কিন্তু ভালো করে মুছে নেব। ভেবেছিলাম ওদেরকে স্নান করাবো, তা কি বলো তো, আর স্নান করাবো না, অনেকটাই বড় হয়ে গেছে, ওরা লতানো শুরু করে দিয়েছে। আর ওই যে জানলার গ্রিলগুলো দিয়ে লতাচ্ছে, খুললে কি বলো তো গাছগুলো যেন কেমন হয়ে যায়, তা ভাবলাম গাছগুলো ওখানেই থাক, এখন থেকে আর স্নান করাবো না, যতটা পারি একটু মুছে দেব। আর এরই মধ্যে বাবা ফোন করেছে আজকে কিছু বাজার থেকে নিয়ে আসবো কি না। আমি বললাম না, কিছু নিয়ে আসতে হবে না, যেহেতু কালকে মাংস নিয়ে এসেছিলাম, সেই মাংস তো রান্না করেছিলাম, অনেকটাই মাংস ছিল, মানে বাবা নিয়ে এসেছিল অনেকটাই মাংস, সবটাই কিন্তু রান্না করে দিয়েছিলাম। আর মাংসর তরকারিটা কিন্তু অনেকটাই রয়েছে, তার জন্য বললাম আজকে কিছু আনতে হবে না, দুপুরবেলা একটু ডাল আর ভাজা করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর ওই যে মাংসর তরকারিটা থাকবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজ কিন্তু আমার বেশ এগিয়ে যাচ্ছে। আর ওই যে বললাম ডিপ ক্লিন করলাম, মানে পুরো ডাইনিংটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর একটু যেগুলো ছিল সেগুলো কিন্তু মোছামুছিও করে নিয়েছি। আর দেখো, এখানে তো অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ রয়েছে টেবিলের পরে, তা ভাবলাম টেবিলের পর থেকে একটা গাছ উপরে তুলে দিই জানলার উপর, তাহলে একটু তাড়াতাড়ি বড় হলে, জানলা দিয়ে যেহেতু একটু আলো বাতাস বেশি আসে, তার জন্য কিন্তু ওই গাছটা উপরে তুলে দিলাম, তাহলে তাড়াতাড়ি গ্রো করবে। তা দেখো, গল্প করতে করতে টেবিলটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এইদিকে এখন ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে এখন ফ্রিজটা মুছে নিচ্ছি, আর ফ্রিজটা যেটা দিয়ে মুছছি না সেটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, কী বলো তো নামটা এখন মনে পড়ছে না আমার, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে আমাদের গাড়ি মোছার জন্যে। তা দেখছি ফ্রিজটা তো মুছেছি, বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে, তা ভাবছি এটা দিয়ে এখন ফ্রিজটা মুছবো, ফ্রিজটা তাহলে চকচক করবে বেশ। তা দেখো, ফ্রিজটা তো মোছা হয়ে গেছে, এখন এই যে আমার বেসিনটা মুছে নিচ্ছি। আর এই বেসিনটা কিন্তু প্রত্যেক দিনই ভালো করে মেজে মুছে নিই, নইলে কিন্তু খুবই নোংরা হয়। আর আমাদের কলের জল কিন্তু খুব একটা ভালো না, পুরো হলুদ জল বার হয় যখন মানে মোটরটা চালায়, ট্যাঙ্কির জল পুরো হলুদ হয়ে যায়, তার জন্য কিন্তু বেসিনটা আমাকে প্রত্যেক দিনই ভালো করে মেজে মুছে নিতে হয়।
আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাইনিংটা কিন্তু পুরো সুন্দর করে আমি ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিতে যে দেখছি কত যে ধুলো বেরিয়েছে, আর ভালোই কিন্তু ঝুলু বেরিয়েছে। আগের দিনের ভিডিওয় ব্লগার রাখি দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, ভালো থেকো, নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। তোমাকে দিদিভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, আর এইভাবে আমার পাশে থেকো। আর দেখো এখন ঘরগুলো কিন্তু সব ঝাড় দিয়ে নিয়েছি, আর আমাদের ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, সেটা কিন্তু আর শেয়ার করলাম না, যেহেতু দুষ্টু ঘুমাচ্ছে। আজকেও কিন্তু ওকে ডাকিনি, যেহেতু বাইরে প্রচুর কুয়াশা পড়েছে, আর ডাকলে কি বলতো দাঁত মাজতে মাজতে চলে যাবে ও রাস্তায়, আর এখন তো বাইরে খুব কুয়াশা, আর ওর একটু ঠান্ডা লেগেছে, তার জন্য ওকে আর ডাকিনি আজকে কিন্তু। আর দেখো ঘরটা গোছানোর পর তোমাদেরকে একটু শেয়ার করছি কত সুন্দর লাগছে, আর একটু যদি পরিষ্কার করা হয় না ঘরগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। জাইদা খাতুন দিদিভাই বলেছে অনেক কাজ করলে, হ্যাঁ দিদিভাই আমার একার সংসারে আমার কি বলতো অনেক কাজ করতে হয় আমাকে। তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো। তা ঘরগুলো তো সব ঝাড় দিয়ে নিয়েছি, এবার এই যে ঘরগুলো সব মুছে নেব। ভেবেছিলাম ঘর মুছবো না, কি বলতো কুয়াশা পড়ছে প্রচুর, আর ঘর কিন্তু ঘামছে। কুয়াশা হলে একটু মেঘলা ওয়েদার হলে আমাদের ঘর খুব ঘামে, মনে হয় যেন বালতি ধরে জল ঢেলে দিয়েছি। তা ভেবেছিলাম যে মুছবো না, আর এই যে ঘরটা একটু ডিপ ক্লিন করলাম, তার জন্য ভাবলাম একেবারে মুছে নিই। আর বাসি ঘর না মুছলে না আমার যেন কেমন মনে হয়, তার জন্যে কিন্তু একেবারে ঘরটা মুছে নিয়েছি। নিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি, যেহেতু পুজো দেবো না, স্নান করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। এরই মধ্যে কিন্তু দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু গরম জল দিয়ে দিয়েছি, ও গরম জল খেয়ে নিয়েছে। আর এই যে রান্নাঘরে এসে আমার জন্য 1 গ্লাস চা আর মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, দিয়ে মেয়েকে একটু পরিয়ে নিলাম পাশে বসিয়ে। পাশে না বসলে কিন্তু ভালো পড়তে চায় না, তার জন্য ভাবলাম অন্য কাজগুলো থাক, আগে মেয়েকে পরিয়ে নিই, তারপরে কিন্তু অন্য কাজগুলো করব। তা মেয়েকে পরিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে বায়না করলো লুচি আর মাংস খাবো। তা আগের দিনের অনেকটা ময়দা মাখা ছিল, সেটা দিয়ে মেয়েকে কটা লুচি ভেজে দিচ্ছি। সকালে খাবার খাওয়ার লোক বলতে আমি আর দুষ্টুই খাই, আর বাড়িতে কিন্তু কেউ খায় না, দুষ্টুর বাবাও না আর বাবাও না। আর বাবা তো বাজার থেকে এসে টোটো নিয়ে বেরিয়ে গেছে, আর দুষ্টুর বাবা তো সেই ভোরবেলায় বেরিয়ে যায়, তার জন্য কিন্তু সকালবেলায় আমার আর দুষ্টুর জন্যে অতটা ঝামেলা পোহাতে হয় না, যতটা থাকে পরিমাণে খাবার ততটাই খেয়ে নিই। আর যেহেতু আজকে মাংস রয়েছে, দুষ্টু একটু বায়না করলো লুচি খাবো, তার জন্যে ওর জন্য কটা কিন্তু লুচি ভেজে দিচ্ছি। আর এখন তো দুষ্টু স্কুল নেই, দুষ্টু কিন্তু সবসময় বাড়িতে থাকবে, আর এটা ওটা বায়না করতেই থাকবে, খাওয়ার বলো আর খেলাধুলায় বলো, পড়তে তো চাইবে না, তার জন্য কিন্তু সকালবেলায় একটু জোর করে পড়িয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু টিভি দেখতে শুরু করে দিয়েছে, আর ওর জন্য এই যে খাবারটা নিয়ে যাচ্ছি। ওকে খাইয়ে একেবারে কিন্তু আমিও খেয়ে নিয়েছি, দিয়ে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু এখন ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে প্রতিদিনের মতন আমার প্রিয় বন্ধুদের কাছে আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। বাসনগুলো তো মাজা ধোয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি উপরে। দেখো দুপুরে রান্না কি করব ভাবতে ভাবতে ভাবলাম কটা পুঁই মুচুরি পেরে নিয়ে আসি। তা দেখো ছাদে চলে এসেছি, এখন পুঁই মুচুরিগুলো পেরে নিচ্ছি। আর অনেকগুলো কিন্তু পুঁই মুচুরি পেরেছি, আর সবগুলো কিন্তু রান্না করিনি, যেহেতু বানাতে কিন্তু অনেকটাই দেরি লাগে, ওর জন্য কিন্তু সবগুলো বানিয়ে উঠতে পারিনি, যে কটা বানিয়েছিলাম সেই কটাই কিন্তু রান্না করেছি। তারপরে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না করলাম ওই যে ছোটো বড়িগুলো দিয়েছিলাম সেই বড়ি ভেজেছি, বেগুন ভেজেছি, আর ওই যে পুঁই মুচুরি ভাজা করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর মসুরির ডাল করেছি, আর রয়েছে মাংস, আর কিন্তু একটা বেগুন পুড়িয়েছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবারে নাকি পোড়া খেতে হয়, তার জন্য কিন্তু আজকে একটা বেগুন পুড়িয়েছিলাম।
আর এদিকে দুপুরে রান্না করতে করতে আগের দিনের ভিডিও যে সকল প্রিয় বন্ধুরা আমাকে আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিচ্ছি। অর্পিতা গিরি, পাপিয়া ঘোষ, সকাল সন্ধ্যা ডেলি ব্লগ, মনিকা ঘোষাল, সুমি ব্লগ, চন্দনা ব্লগ, শারমিন লাইফস্টাইল ডেলি ব্লগ, শম্পা কিচেন, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, গৌতম দাস, মনীষা মুখার্জি। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর এই যে রান্না করতে করতে বাড়িতে কিন্তু সবাই চলে এসেছে, বাবাও চলে এসেছে, এদিকে কিন্তু দুষ্টুর বাবাও চলে এসেছে। তা আমার এদিকে রান্নাও কিন্তু হয়ে গেছে। ডালটা নামালে তো হয়ে যেত রান্না। তা দেখো ডালটা নামিয়ে নিয়েছি। এখন এই যে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু গ্যাস ওভেনটা মুছছি। আর গ্যাস ওভেনটা মোছার পর খেতে দিলে অনেকটাই দেরি হয়ে যেত, যেহেতু ওরা বাড়ি এসে সকলের স্নান হয়ে গেছিলো। তা ভাবলাম একেবারে খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু কাজ করব। তা দেখো ওদেরকে খেতে দিয়ে বাদবাকি কাজগুলো করে নিয়েছি, তারপরে কিন্তু আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আমি কিন্তু তখন খাইনি, যেহেতু খেয়ে নিলে আমার কিন্তু অন্য কাজগুলো করতে আর ইচ্ছা করতো না, তার জন্য আমি কিন্তু খাইনি। কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন খেয়ে নিচ্ছি। তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো